জামাত ইসলাম যে তারপরে কি আরো যে ইসলামী দল টল তারা বিলে ক্ষমতা তাইলে সব বেড়িতে বেড়ে বোরখা পড়াই লইব। আমি ঠেহা কি ঠেহারা লাগছে তারা বোরখা পড়ানো। আমরা কি কাপড়ের দোকান দিছি যে সব এই ইসলামী হুজুর যারা তারা কাপড় কাটতে কেটে আপনার বোরখা বানাই দেবো ঠেহা নাই দেবো। আপনি যদি উদম ওই আটতেন মনটায় কয়, আপনি যদি আপনার বউয়ের উদম রাখতেন মনে কয়, আপনি যদি জিয়ের উদম করে সাইডা দেয় তাহলে আমি ডাক দেউ টাকা। সূরা বাকারা 256 নম্বর আয়াতে বলা হয়েছে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি কিংবা বাধ্যবাধকতা নাই। তাহলে আমার প্রশ্ন মেয়েদের পর্দা করাটা কি বাধ্যতামূলক? কারণ পর্দার কথা বললে অনেকে আয়াতের উদ্ধৃতি দেয়। ভাইরা আমার, আল্লাহ বলেছেন যে ইসলামে কোনো জবরদস্তি চলবে না, লা ইকরাহা ফিদ্দীন, ইসলামে কোনো বাধ্যবাধকতা চলবে না। এর মানে কি? এর মানে কাউকে জোর করে মুসলমান বানানো যাবে না। আপনি যখন ইসলামে ঢুকে গেছেন তখন তো আপনি আল্লাহর সমস্ত বিধিবিধান মেনে নিচ্ছেন মাথা পেতে, সেটা তো মানতে আপনি বাধ্য। আপনি নিজের উপর নিজে সেটা আবশ্যিক করে নিয়েছেন। হ্যাঁ, আপনাকে অন্য আরেক মুসলমান বাধ্য করবে না, কিন্তু আল্লাহই আপনাকে বাধ্য করেছেন, আপনি নিজে সেটাকে গ্রহণ করেছেন। সেজন্য কোন নারী যদি নিজেকে মুসলমান দাবি করেন তার জন্য পর্দা মেনে চলাটা সুন্নত না ফরজ? ফরজ।